ওঠো ওঠো, সকাল হয়ে গেছে তো। এভাবে পড়ে পড়ে ঘুমালে কি চলবে? কাজ করতে হবে না? আমি রিক্সা চালাতে গেলাম, তুমি ঘরের কাজগুলো সেরে ফেলো। ও বাবা, আমার এই স্বামীর অত্যাচারের বাঁচি নেই। এই ভোরবেলা কে উঠে কাজ করে শুনি? ভালোভাবে ঘুমাতেও দেয় না, শুধু কাজ আর কাজ। দূর বাপু। এ কি বউ, তোমাকে সেই ভোরবেলা কাজ করার জন্য ঘুম থেকে ডেকে দিয়েছি, আর তুমি কি না এখনো উঠান ঝাড়ু দিচ্ছ? আর এভাবে কেউ ঝাড়ু দেয় নাকি? দেখি ঝাড়ুটা দাও তো, আমি শিখিয়ে দিচ্ছি ঝাড়ু কিভাবে দেয়। তোমার কর্মকাণ্ড দেখে আমি বাঁচি নে বাপু। এত কাজ কাজ কেন করো? হ্যাঁ, এই তো রিক্সা চালিয়ে এলে, দুদণ্ড বসেও তো থাকতে পারো নাকি? দেখো বউ, আমি তোমার মতো অলস নই। কাজ ফেলে বসে থাকা আমি একদম পছন্দ করি না। তোমার মতো ওভাবে আঙ্গিনা ঝাড়ু দিলে আঙ্গিনার আর ময়লা পরিষ্কার হবে না। দেখে নাও আমি কিভাবে আঙ্গিনা ঝাড়ু দেই। এই দুটো বাসন মাজতে তোমার এত সময় লাগছে বউ? এত কাজে ফাঁকি দিলে কি চলে বলো? দেখি দাও আমাকে বাসনগুলো দাও। দেখো আমি কিভাবে বাসন মাজছি, দেখো। ওরে, এই স্বামীর হাত থেকে কেউ আমাকে বাঁচাও রে, বাঁচাও। এই স্বামীর যন্ত্রণায় আমি আর বাঁচিনি। ওগো, রাখো বাসনগুলো, আমি একাই মেজে নিব। ওগো, তুমি তো সারাদিন কাজ নিয়ে পড়ে থাকো। তোমার সাথে যে দুটো সুখ দুঃখের গল্প করবো, সেই সুযোগটা তো দাওনি। এসো না গো, কাজে এসে একটু বসো না, দুটো প্রেমের আলাপ করি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সেবা? রাতের বেলায় কি না তোমার সাথে বসে বসে আলাপ করব? জানো তুমি আমার এখনো রিক্সা পরিষ্কার করা বাকি। যাই যাই রিক্সা পরিষ্কার করি গিয়ে। ও মা, ও বাবা, কে তোমরা কার সাথে আমাকে বিয়ে দিলে গো? অন্যদের স্বামী কত সুন্দর বউদের সাথে বসে গল্প করে, আর আমার স্বামী কিনা দিনরাত শুধু কাজ কাজ করে। কাজ থাকলেও কাজ করে, আর কাজ না থাকলেও কাজ বের করে। যাদের স্বামী অলস, সেই বউদের কপালই ভালো, স্বামীর সাথে বসে দুটো সুখ শান্তির আলাপ করতে পারে। আরে আরে বউ, একটা কলসি নিয়ে কতটুকু জল নিয়ে আসবে বাড়িতে? দাঁড়াও, আমি তোমার মাথায় দুটো কলসি তুলে দিচ্ছি। বেশি কলসি দিয়ে বেশি জল নিয়ে আসতে পারবে। এ কি করছো গো? আমি এতগুলো কলসি দিয়ে একেবারে জল নিয়ে আসবো কি করে? আরে পারবে বউ, পারবে। যত ভারী কাজ করবে তত শরীর মজবুত হবে। যাও যাও জল নিয়ে এসো, আমি রিক্সা চালাতে গেলাম। না না, আমার স্বামীটার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। নিজেও সারাদিন কাজের উপরে থাকে, আর আমাকেও কাজের উপরে রাখে। কেউ যদি আমার স্বামীটাকে অলস বানিয়ে দিত, তবে কতই না ভালো হতো। সারাদিন স্বামীটা আমার কাছাকাছি থাকতো। অনেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা, অনেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। পাওলা, আসুন আসুন, আমাদের তান্ত্রিক বাবার কাছে আসুন। সব সমস্যার সমাধান দিবে এই তান্ত্রিক বাবা। আসুন আসুন। আরে বাবা, এ তো দেখছি মেঘনা চাইতে চল। এই তান্ত্রিক বাবার কাছে গিয়ে আমার স্বামীকে বশ করব, তাহলে আমার স্বামী আর কাজ কাজ করবে নি। বাবা, বাবা গো বাবা। আরে আরে করছিস কি? বল কি হয়েছে তোর? কেন আমার কাছে এভাবে ছুটে এলি? হক মাওলা বল। বাবা গো বাবা, যে করি হোক আমি আমার স্বামীকে বসে আনতে চাই। আমার স্বামী শুধু সারা দিন কাজ আর কাজ, আমাকে একটুও ভালোবাসেনি। আমার স্বামীকে আমি ঘরে রাখতে চাই বাবা। হক মাওলা, তুই কোনো চিন্তা করিস না বেটি। এই ধর, এই তাবিজটা নিয়ে বাড়ি চলে যা। তোর স্বামীর গলায় এই তাবিজ বেঁধে দিবি, তোর স্বামী অলস হয়ে যাবে। হক মাওলা। আয় বেটা, ঘরে আয় খালি। এই তাবিজ তোর গলায় পরিয়ে এমন ভাবে বসে রাখবো না, কাজের নাম একদম ভুলে যাবি। তখন শুধু ঘরে বসে সারাদিন আমার এই সুন্দর মুখের দিকে তাকিয়ে থাকবি। এই তো সুযোগ। বেটা এখন ঘুমিয়ে আছে, এই সুযোগে এই তাবিজটা তার গলায় বেঁধে দেই। আর কাল সকাল হতে আমার স্বামীটা না নিজে কাজে যাবে, না আমাকে কাজ করতে বলবে। শান্তি শান্তি, চারিদিকে শুধু শান্তি আর শান্তি। মিঞ্চে
মেয়েটা দেখছি আমার মরণের ঘুম ঘুমিয়েছে। যাক বাবা, ভালোই হয়েছে। আমাকে আজ কাজের জন্য কেউ চিৎকার চেঁচামেচি করবে নি। এই সুযোগে আমি একটু আবার শান্তি মতো ঘুমিয়ে নিই। ও বাবা, আমি আর শুয়ে থাকতে পারছি না, বড় খিদে লেগেছে। যাই রান্নাঘরে গিয়ে কিছু খাবার রান্না করে নিয়ে আসি। এ কি, ঘরে তো কোনো চাল ডাল নেই, রান্না করে খাবো কি? যাই মিঞ্জেটাকে ঘুম থেকে তুলি আর রিক্সা চালাতে যেতে বলি। ওগো, ঘুম থেকে উঠো গো, উঠো। ঘরে যে কিছুটি খাবার নেই, রোজগার করতে যাবে না তুমি? ওঠো গো, ওঠো। বিরক্ত করো না তো আমাকে, ঘুমোতে দাও। আমি কোনো রোজগার করতে যেতে পারবো না। আমার জীবনে এখন শুধু ঘুম আর ঘুম। হায় 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 রে, এখন আবার কি হবে গো? ওগো, তুমি রোজগার না করলে আমি খাবো কি? উঠো বলছি। ওই উঠবি না তো, উঠবি না ঘুম থেকে? পিঞ্চি কোথাকার, দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। এই এই মাইরি, ও তুমি আমাকে ভিজিয়ে দিলে কেন? কি শান্তিতেই না আমি ঘুমাচ্ছিলাম। আমার শুধু বিছানায় শুইতে ইচ্ছে করছে। এই হারাম দাদা, তোকে শোয়াচ্ছি আমি, দাঁড়া। চল চল, রিক্সা চালাতে যাবি, চল চল বলছি। বউ, জোর করে তো রিক্সার কাছে নিয়ে এলে আমাকে। ঠিক আছে, আমি রিক্সা চালাতেও যাব, কিন্তু একটা শর্তে। রিক্সা ঠেলে আমাকে রিক্সা স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যেতে হবে। হায় 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 রে, এখন মুসিবতে পড়লাম আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি রিক্সা স্ট্যান্ড পর্যন্ত রেখে আসছি তোমাকে। মিস্টার ভাই, ও মিস্টার ভাই, তোমার রিক্সায় আমাকে একটু বাজারে পৌঁছে দিবে? হ্যাঁ, পৌঁছে দিব না কেন? এই তো আমি রিক্সায় বসে আছি, তুমি রিক্সা চালিয়ে বাজারে চলে যাও। আমার রিক্সাটা চালিয়ে কিন্তু আবার এখানে রাখবে। ইয়া কি করছো নাকি আমার সাথে? তোমার রিক্সা চালিয়ে যদি আমি বাজারে যাই, তবে তুমি কিসের জন্য আসো? রিক্সায় বসে থাকবো আমি, চালাবে তুমি? না না, আমি রিক্সা চালাতে পারবো না। যাও, তুমি হেঁটে বাজারে চলে যাও, আমি আবার ঘুমাবো। কি ব্যাপার, রাত হয়ে গেল, আমার স্বামীটা এখনো বাড়ি ফিরছে না কেন? কোনো বিপদ আপদ হলো না তো আবার? যাই একটু এগিয়ে গিয়ে দেখে আসি। হায় 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 রে, ওগো, তুমি রিক্সায় ঘুমিয়ে আছো কেন গো? কেন তুমি বাড়ি যাবে না? ও বউ, তুমি এসেছো, ভালোই হয়েছে। আসলে রিক্সা চালাতে গেলে আমার পায়ের ব্যথা হয়। তুমি আবার একটু রিক্সাটা টেনে নিয়ে যাও গো। করুন আমার, কি চাইলাম আর কি হলো? বউ, ও বউ, তাড়াতাড়ি এসো গো, আমার সর্বনাশ হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল, সব ভিজে গেল। বউ, ও বউ রে। কি হয়েছে, এমন গলা ফাটিয়ে চিৎকার কেন করছো? হ্যাঁ, ঘরে কি ডাকাত পড়েছে নাকি চোর ঢুকেছে? ও বউ, তাড়াতাড়ি আমাকে কোলে তুলে টয়লেটে নিয়ে যাও, আমার প্রচন্ড জোরে পটি পেয়েছে। বউ গো, নাও, আমায় কোলে নাও। ওরে মিনছে রে, তুই যাবি টয়লেটে আর আমি তোকে কোলে তুলে নিব? দাঁড়া মিনছে, দাঁড়া। ওরে বাবা রে, আর বেরো না গো, আর বেরো না, এদিকে যে আমার পটি বেরিয়ে গেল। ওরে বউ রে, আমাকে টয়লেটে নিয়ে যাও। এই শ্বশুরের বেটা, এই সারাদিন কি কুমড়োর মতো ঘুমিয়ে থাকবি? ঘরে যে কোনো বাজার নেই, সে খেয়াল কি তোর আছে? হ্যাঁ, ইরে মাইরি, এই বউয়ের অত্যাচারে দেখছি ঘুমিয়েও শান্তি নেই। আমার পাশে এসে একটু বসো তো, এক্ষুনি বসো। তোমার হাতটা কোথায় দেখি? শ্বশুরের বেটা, তুই আমার হাত দিয়ে আমাকে চড় মারলি? এত বড় সাহস তোর? দেখো বউ, আমি কষ্ট করে আমার হাত দিয়ে তোমার গালে চড় মারতে পারবো না, তাই তোমার হাত দিয়ে তোমাকে চড় মারলাম। এবার আমার কানের কাছে ঘ্যান ঘ্যান না করে চলে যাও, চলে যাও তো এখান থেকে। শ্বশুরের বেটা, তোর ঘুম আর ঘুম খালি, তাই না? দাঁড়া, আজ জাগার বাড়িতে তোর সব ঘুম আমি বের করে দিচ্ছি। এত অলস হয়েছিস তুই? ওরে বাবা রে, ওরে মা রে, ওরে বউ রে, আর বেরো না, আমাকে আর বেরো না গো। ওরে বাবা রে, ও মা, ও বউ গো,